50টা বছর যে কোরআনের পাখি কোরআন দিয়ে কথা বলেছে, অসংখ্য মানুষদেরকে, বেঈমানদেরকে, অমুসলিমদেরকে যার হাত ধরে কালিমা পড়িয়ে মানুষদেরকে ঈমান আনিয়েছেন, কালিমা পড়িয়েছেন, সেই কোরআনের মুফাসসিরকে যারা বিনা কারণে বিনা অপরাধে বছরের পর বছর জেলখানার ভিতরে বন্দী করে মেরেছো, ওদের জীবনটাকেও সংকুচিত করে দিবেন কে? কোনো অপরাধ ছিল না, কোনো অপরাধ ছিল না। কোরআনের বুলবুল কোরআন দিয়ে কথা বলতে, এটাই হলো তার অপরাধ। আজ যারা বাংলাদেশে কোরআন দিয়ে কথা বলে, মামুনুল হকের দিকে তাকান, অসংখ্য ওলামায়ে কেরামদের দিকে তাকান, এরা দেশের সম্পদ লুট করে কেউ নেয় না, ঠিক কি না? দেশের টাকা লুট করে আলেমরা নেয়, একটা সিগনেচার দিয়ে লক্ষ কোটি টাকা সুইস ব্যাংকে রেখে আসে। কথা বলেন, ওলামায়ে কেরাম দুর্নীতির মধ্যে নাই, ওলামায়ে কেরাম দেশের সম্পদ পাচার করে দেয় না। তারপরেও যারা ওলামায়ে কেরামদের উপরে নির্যাতন চালায়, ওলামায়ে কেরামদেরকে যারা হুল চেয়ারে মারতে মারতে বসিয়ে দেয়, তাদের জীবনটাকে সংকুচিত করে দিবেন কে? তোমরা দুনিয়াতে কয়েকদিন টিকে থাকলেও, ক্ষমতায় থাকলেও, বাহাদুরি করলেও মনে রাখবা তোমাদের জীবনে কোনোদিন সুখ আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এক এক শ্রেণী উঠাবো, এক এক ভাবে। কিয়ামতের ময়দানে সবাই একভাবে উঠবে না। কেউ কিয়ামতের ময়দানে উঠবেন মাথা নিচে দিয়ে, পা উপরে দিয়ে। কিয়ামতের ময়দানে কেউ উঠবেন হাত নাই, কেউ উঠবেন পা নাই। কিয়ামতের ময়দানে কেউ উঠবেন তাদের চোখ নাই, অন্ধ। কেউ উঠবেন বোবা, কথা বলতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা কোরআন থেকে নিজেদের মুখ ফিরিয়ে নিয়েছে, যারা কোরআন থেকে যারা দূরে সরে আছে, তাফসীরের আলোচনা শোনার পরেও যারা বাজারে ঘাটে বসে আড্ডা জমায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সম্পর্কে, যারা কোরআনের তাফসীরগুলো, মাহফিলগুলো বন্ধ করে দেওয়ার পায়তারা করে, কোরআনের মাহফিলগুলো যারা বন্ধ করে দেয়, 144 দ্বারা যারা আইন চালু করে, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে উঠাবে। কার কথা? জোরে বলেন, কার কথা?